মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুসারে 2024-25 বাণিজ্য বছরে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বেশি তুলা আমদানি করবে, অর্থাৎ বাংলাদেশ হবে বিশ্বের শীর্ষ তুলা আমদানিকারক দেশ এবং এই আমদানির পরিমাণ দাঁড়াবে প্রায় 80 লাখ বেল। এটি চীনকে ছাড়িয়ে বাংলাদেশ এই তুলা আমদানি করবে, অথচ বাংলাদেশ তুলা উৎপাদনে বিশ্বের 40তম দেশ। যেই দেশটি বিশ্বের সবচেয়ে বেশি তুলা আমদানি করবে সেই দেশটি তুলা উৎপাদনে কিন্তু অনেক বেশি পিছিয়ে, অথচ এই তুলাকে বলা হয় সাদা স্বর্ণ বা সাদা সোনা, হোয়াইট গোল্ড বলা হয় বিশ্বব্যাপী, এবং এই বিশ্বব্যাপী 70টিরও দেশে কিন্তু তুলা উৎপাদন হয়, যেখানে আমাদের অবস্থান 40তম। তুলা উৎপাদনে প্রতিনিধিত্বকারী দেশগুলোর মধ্যে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান এবং ব্রাজিল অন্যতম। সমগ্র বিশ্বের প্রায় 26% তুলা ভারতে এবং 22% তুলা চীনে উৎপাদিত হয়, এবং এই দুটি দেশ কিন্তু আবার তুলার ব্যবহারও সর্বোচ্চ পরিমাণ করে। এখন আমরা কিন্তু তুলার ব্যবহার সবচেয়ে বেশি করছি এই কারণে যে আমাদের গার্মেন্টস শিল্প এবং আমাদের যে পোশাক খাত সেটির জন্যই কিন্তু মূলত এই তুলা আমদানি করতে হয়। আমাদের কিন্তু তুলা আমদানি বেশি হওয়া মানেই হচ্ছে আমাদের গার্মেন্টসের অর্ডার বেশি এবং আমাদের কাপড়ের উৎপাদন অনেক বেশি করতে হবে। এ কারণেই কিন্তু আমাদেরকে তুলা বেশি পরিমাণে আমদানি করতে হয়। এটি একদিক দিয়ে সুখবর যে তুলা বেশি আমদানি করা মানেই হচ্ছে আমাদের যেই উৎপাদন গার্মেন্টসের প্রোডাকশন ভালো হবে এবং আমাদের রপ্তানি বাড়বে। আবার অন্যদিকে তুলা যে আমরা এই পরিমাণে আমদানি করছি এটির কি আমাদের দরকার আছে, বা আমরা এই আমদানিটা আরও কেন কমিয়ে আনতে পারি না? যেখানে আমাদের বিপুল পরিমাণে জমি রয়ে গেছে সেখানে যদি আমরা তুলা চাষ করতে পারি, নিজস্ব তুলা উৎপাদন করতে পারি, তাহলে কিন্তু আমদানির এই প্রয়োজনটা হয় না। তাতে আমাদের যেই হয়তো আমদানি হয়তো করতে হবে, কিন্তু সেটির পরিমাণ যদি ধীরে ধীরে কমিয়ে আনা যায় সেই ক্ষেত্রে কিন্তু এটি আমাদের যে বৈদেশিক রিজার্ভ সেটিকে কিন্তু আরও সমৃদ্ধ করবে এবং আমদানি নির্ভরতা থেকে আমাদের রপ্তানি কিন্তু আরও বাড়বে। তো এই যে তুলার চাষ, সেই তুলার চাষটি কিন্তু ধীরে ধীরে যদিও কিছুটা বাড়ছে, কিন্তু এটি কিন্তু আশানুরূপ আমাদের দেশে এর চাষ সম্প্রসারণ হচ্ছে না। এ কারণে সম্প্রতি এখন তুলা উন্নয়ন বোর্ড বিভিন্নভাবে চেষ্টা করছে যে চাষিদেরকে তুলার চাষ বাড়ানো যায় কিনা এবং দেশের কোন কোন অঞ্চলে এই তুলার চাষ বৃদ্ধি করা যায়। যে ধরনের জমিতে তুলার উৎপাদন ভালো হয়, আমরা দেখছি যে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় এই তুলার চাষ বৃদ্ধি করা হচ্ছে, চাষিদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে, প্রণোদনা দেওয়া হচ্ছে। এখন তুলা চাষের ক্ষেত্রে চাষিরা কেন আগ্রহী কম সেই জায়গাটা মিট আপ করা দরকার। করলে এই তুলাকে যদি এই যে হোয়াইট গোল্ড, যেটি বিশ্বের বিভিন্ন দেশে যেটি হোয়াইট গোল্ড হিসেবে পরিচিত, সেই হোয়াইট গোল্ডে আমরা কেন সেই বাজারটা ধরতে পারবো না এবং আমাদের এতে করে আমদানি কেন কমবে না, সেই জায়গাটা কিন্তু তুলা উন্নয়ন বোর্ডকে এটি মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, যাতে করে তুলার চাষটি আরও বেশি পরিমাণে সম্প্রসারিত হয় এবং কিভাবে সেটি হবে সেটি কিন্তু গবেষণায় বের করা দরকার।